ভূতের স্কুল বাস। একটা ছোট শহর, নাম তার বনগ্রাম। শহরটা ছোট হলেও রহস্যে ভরপুর। আর ঠিক এখানেই থাকে তিনজন সাহসী বন্ধু, টুকাই, ঝিলিক আর পুটলু। ওরা তিনজনই ক্লাস 5-এ পড়ে, কিন্তু মনটা ঠিক গোয়েন্দার মতো। স্কুলে যত না পড়াশোনা হয়, তার চেয়ে বেশি হয় গোপন মিশন। তবে এবারের ঘটনা একেবারেই আলাদা। সপ্তাহখানেক হলো, বনগ্রামের স্কুলে একটা নতুন স্কুল বাস এসেছে। হলুদ রঙের সেই বাসটা একটু পুরনো ধাঁচের, জানালাগুলো একটু বাঁকা, আর রাতের অন্ধকারে দেখতে একেবারে সিনেমার ভূতের বাসের মতো। প্রথম দিন থেকেই ব্যাপারটা অদ্ভুত লাগতে শুরু করলো। টুকাই বলল, কাল আমি বাসে উঠলাম আর কি আশ্চর্য! বাসটা যেন নিজে থেকেই চলছিল। ড্রাইভার স্যারকে তো আমি দেখতেই পাইনি। ঝিলিকও বলল, আমারও ঠিক তাই হয়েছে। আর বাসের মধ্যে একটা ঠান্ডা হাওয়া বইছিল, অথচ বাইরে তখন দুপুরের রোদে সবাই হাঁসফাঁস করছে। পুটলু তো এক ধাপ এগিয়ে, সে বলল, তোমরা জানো, বাসের জানালায় আমি একটা ছায়া দেখেছিলাম, মনে হচ্ছিল সেটা ভেসে বেড়াচ্ছে। এইসব কথা শুনে ওরা তিনজন ঠিক করলো, এবার তদন্ত শুরু করতে হবে। পরদিন ওরা আগেই বাস স্ট্যান্ডে পৌঁছলো। বাসটা এসে দাঁড়াতেই টুকাই একটা ছোট্ট ক্যামেরা চালু করলো, আর পুটলু রেকর্ডার ধরলো পেছনের সিটে। বাসে উঠতেই টুকাই খেয়াল করলো, হ্যাঁ সত্যি, বাসটা স্টার্ট তো হয়, কিন্তু চালককে কোনোদিনও নামতে বা উঠতে দেখা যায় না। শুধু একটা ঘোমটা ঢাকা ছায়ামূর্তি বসে থাকে স্টিয়ারিং এ। মুখটা ভালো করে দেখা যায় না। হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। বাসটা হঠাৎ করেই ভুল রাস্তা ধরে ছুটে চলল, শহরের বাইরে, জঙ্গলের দিকে। বাচ্চারা সবাই চিৎকার করছে, কিন্তু বাস থামছে না। ঝিলিক তখন সাহস করে সামনের দিকে এগিয়ে গেল। আপনি কে? কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? বলতেই একটা গম্ভীর গলা বলল, আমি সেই চালক, যে বহু বছর আগে এই স্কুল বাস চালাতাম। একদিন দুর্ঘটনায় মারা যাই, কিন্তু আমার আত্মা আটকে আছে এই বাসে। এখনো স্কুল বাস চালাই, কারণ প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন বনগ্রামের স্কুল থাকবে, আমি বাচ্চাদের পৌঁছে দেব। সবাই স্তব্ধ। ঝিলিক ধীরে ধীরে বলল, তাহলে আপনি তো খারাপ নন। আপনি আমাদের রক্ষা করতে চান। চালকের ছায়ামূর্তিটা একটু হেসে বলল, তবে একটা সমস্যা হয়েছে। কেউ আমার পুরনো কবরখানার চাবিটা সরিয়ে দিয়েছে। এখন আমি শান্তি পাই না। বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তোমরা যদি কবরখানার সেই পুরনো ঘড়িটার নিচে থাকা চাবিটা খুঁজে দাও, আমি মুক্তি পাব। টুকাই, ঝিলিক, পুটলু তিনজনই সাহস করে বাস থামার সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পড়ল নিচে। তারা জানে সেই পুরনো কবরখানা শহরের উত্তর পাশে, যেখানে এখন কেউ যায় না। রাতে ওরা তিনজন টর্চ আর কম্পাস নিয়ে বেরোলো। কবরখানার গেটের পাশে একটা পুরনো ঘড়ি সত্যিই আছে। পুটলু খেয়াল করলো, ঘড়ির পেছনে একটা পাথরের বোর্ড আছে, সেটার নিচে খুঁড়তেই বেরিয়ে এল একটা মরিচা ধরা চাবি। চাবিটা নিয়ে ওরা পরদিন স্কুল বাসে উঠল। এবার সেই চালক, মূর্তিটা কাঁপা কাঁপা গলায় বলল, তোমরা পেয়েছো। এখন সময় এসেছে আমাকে বিদায় জানানোর। চাবিটা বাসের ড্যাশবোর্ডে রাখতেই বাসজুড়ে আলো জ্বলে উঠল, ছায়ামূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আর বাসটা একেবারে নতুনের মতো চকচক করতে লাগলো। তারপর থেকে বাসটা স্বাভাবিকভাবেই চলতে লাগলো। নতুন ড্রাইভারও এল, যার নাম মদন কাকা। কিন্তু মজার ব্যাপার, মদন কাকা মাঝে মাঝে বলেন, এই বাসে আমি একা নই, মাঝে মাঝে মনে হয় কেউ আমার সঙ্গে বসে আছেন। টুকাই, ঝিলিক আর পুটলু তখন শুধু হাসে।